মানুষ জানেই না যে ঘোড়া ইসলামে কতটা জরুরি। মানুষ যদি জানতো ঘোড়া কি জিনিস, তাহলে আমি মনে করি সে বাইক বাদ দিয়ে ঘোড়াই পালতো। ঘোড়া আপনাকে নেকি দিবে। ঘোড়ার নামে একটা সূরা আছে, ঘোড়ার কপালে কিয়ামত পর্যন্ত কল্যাণ রাখা আছে। এটা ধরেন অনেকেরই একটা প্রশ্নের জায়গা থাকে যে এই যুগে এসে ঘোড়া কেন পালে। এটা মান্দাত্তা আমলের একটা জিনিস। ইসলামের একটা হারিয়ে যাওয়া একটা সুন্নাহ ঘোড়া পালা। ঘোড়া পালা সুন্নাহ বা সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের প্রায় 12টির উপরে ঘোড়া ছিল। তার পছন্দের ঘোড়ার নাম ছিল দুলদুল। মানুষ জানেই না যে ঘোড়া ইসলামে কতটা জরুরি, বা মানুষ বুঝেই না ঘোড়ার কি একটা অবদান আছে ইসলামে, এবং ঘোড়া যে কি জিনিস এটাই মানুষ বুঝে না। আমরা মুসলিমরা এটাই বুঝি না। এই জন্য আমরা টিটকারি করি যে ঘোড়া পালতেছে, হ্যাঁ মান্দাত্তা আমলে আছে, এটা নাকি যুদ্ধ হবে নাকি, এই বিভিন্ন ধরনের প্রশ্ন করে। কিন্তু এখন যদি আপনি প্রশ্ন করি আপনি দাড়ি কেন রাখছেন, এখন যদি আপনি প্রশ্ন করেন আপনার প্যান কেন পরেন, এখন যদি আপনি প্রশ্ন করি আপনি পাগড়ি বা টুপি কেন পরেন, যুদ্ধ দাড়ি রাখা ওয়াজিব সুন্নাহ, টুপি রাখা তো ওয়াজিব সুন্নাহ, তাই না? মাথা ঢেকে রাখা আল্লাহর রাসূলের আদাতগত সুন্নাহ। এটা কেন করতেছেন? এটা কি মান্দাত্তা আমলের কাজ? মানুষ যদি জানতো ঘোড়া কি জিনিস